আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, ইসরায়েলের 3টি সেনা ঘাঁটিতে লক্ষ্য করে হিজবুল্লাহ জোরালো ক্ষেপণাস্ত্র হামলা। মুহূর্তেই ধুলোয় পরিণত হয়ে গেছে ইসরায়েলের এই সামরিক গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো। জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের 2 জাহাজে হুতিদের হামলার দাবি। চরম এক অর্থনৈতিক সংকটে পড়তে চলেছে পশ্চিমারা। এদিকে উত্তর রাখাইন থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে মিয়ানমার। অবশেষে পরাজয় মেনে নিল জান্তা প্রশাসন। থাকবে আল্লাহর ইচ্ছায় ইমরান খান ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। সর্বশেষ জানিয়ে দিব মহাকাশে রাশিয়ার পারমাণবিক বোমা। দিশেহারা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র পশ্চিমারা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। আলহামদুলিল্লাহ, ইসরায়েলের 3 গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর। ইসরায়েলের উত্তরাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার দখলকৃত অঞ্চলের 3টি ইসরায়েলি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে গোষ্ঠীটি। লেবাননের আল মাইয়েদিন টিভি চ্যানেল জানায়, গোষ্ঠীটি বলেছে গাজা পতাকার সমর্থনে দখলদার বাহিনীর বিরুদ্ধে তাদের যুদ্ধ অব্যাহত রয়েছে। তাদের যোদ্ধারা উপযুক্ত অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বীর কিদরিশা সহ 3টি সেনা ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে। এর আগে রবিবার বিকালে ইসরায়েলের আল বাগদাদি ঘাঁটির পাশেই সেনা জামায়াতে ব্যাপক হামলা চালায় হিজবুল্লাহ। এছাড়াও এদিন ইসরায়েলের আল মানাকিম এলাকায় আরেকটি সেনা জামায়াতে উপযুক্ত অস্ত্রের সাহায্যে আঘাত হানা হয়েছে। এর বাইরেও ইসরায়েলের আরও কয়েকটি অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। প্রতিদিনই ইসরায়েলি অবস্থানে হামলার ঘটনা ঘটেই চলেছে। এসব হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, তবে দখলদার বাহিনী তাদের ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান প্রকাশ করছেন না। গত 7 অক্টোবর ইসরায়েলের গাজায় ভয়াবহ হামলা শুরু করার পর দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। দখলদার ইসরায়েল সরকারকে গত 4.5 মাস ধরে গাজার পাশাপাশি লেবানন সীমান্তেও যুদ্ধ করে যেতে হচ্ছে। লেবাননের হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম তিনি সম্প্রতি জানিয়েছেন, ইসরায়েলের দখলদারিত্ব থেকে যে কোনো মূল্যেই ফিলিস্তিনি ভূখণ্ডকে মুক্ত করার জন্য তার সংগঠন সহ প্রতিরোধ ফ্রন্টগুলো প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে। যুক্তরাষ্ট্রের 2 জাহাজে হামলার দাবি হুতি যোদ্ধাদের। এডেন উপসাগরে 2 মার্কিন জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। নির্ভুল নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্যকে জানানো হয়। হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনিদের সমর্থনে এবং ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশ আগ্রাসনের জবাবে এসব হামলা হয়েছে। তবে হুতিদের এই হামলায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া যুক্তরাষ্ট্র এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ চলছে। এ যুদ্ধে ইসরায়েলকে সমর্থন ও সহযোগিতা দেওয়ায় মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর বিভিন্ন গোষ্ঠীর হামলার পরিমাণ বেড়েই চলেছে। উত্তর রাখাইন থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে মিয়ানমার। উত্তর রাখাইন থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে মিয়ানমার। অবশেষে হেরেই গেল জান্তা প্রশাসন। বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চল থেকে সেনাদের প্রত্যাহার করে নিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। একই সঙ্গে রাজ্যের দক্ষিণাঞ্চলে বেসামরিক জনগণের উপরে হামলা জোরদার করেছে তারা। মিয়ানমারের সর্বপশ্চিমের এই রাজ্য হারাতে চলেছে এটা বুঝতে পেরে তারা এমনই পদক্ষেপ নিচ্ছে। মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এসব কথা বলেছে। গতকাল রবিবার রাখাইনের মিয়োবন শহরে 2টি তল্লাশি চৌকি থেকে সেনাদের হেলিকপ্টারে করে নিয়ে যাওয়ার পর আরাকান আর্মি এমন বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তার জন্য এসব সেনাকে দক্ষিণে সরিয়ে নেওয়া হয়। আরাকান আর্মির বিবৃতিতে বলা হয়েছে, জান্তার সেনাবাহিনী এটা নিশ্চিত হয়ে গেছে যে আমাদের প্রতিরোধ করতে গেলে তারা পরাজিত হয়ে যাবে। সে কারণে আমরা যেসব শহর দখলের লক্ষ্য নিচ্ছি সেগুলোর তল্লাশি চৌকি ও ঘাঁটি পুড়িয়ে দিয়ে সেনা প্রত্যাহার করে নিচ্ছে তারা। আরাকান আর্মি জানিয়েছে, জান্তা সেনারা গতকাল বিকালে 5:30টার দিকে মিয়াবন শহরের 402 থেকে 408 তল্লাশি চৌকির ভিতরে তাদের মজুদ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করে দিয়েছেন। তল্লাশি চৌকির যেসব সেনাদের সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব তারা সেগুলোই নিয়ে গেছে।
মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ইমরান খান ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মিওয়ালি কারাগার থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন। সোমবার পাকিস্তানের সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন। ফয়সাল জাভেদ বলেছেন, দলের প্রধান ইমরান খান মিওয়ানলি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আল্লাহর ইচ্ছায় তিনি আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। তিনি আরও বলেছেন, ৮ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল দেশের ইতিহাসে অভূতপূর্ব। গত ৯ মে ঘটনায় ও পিটিআইয়ের উপর রাষ্ট্রীয় ক্র্যাকডাউনের পর ফয়সাল জাভেদ আত্মগোপনে চলে গিয়েছিলেন। নির্বাচনে কারচুপির জোরালো অভিযোগের মধ্যেই পাকিস্তানের নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে। ভোটের ফলাফলে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া পাকিস্তান মুসলিম লীগ, নওয়াজ শরীফ এবং তৃতীয় অবস্থানে থাকা বিলওয়াল ভুট্টোর দল এতে জোরালো প্রতিদ্বন্দ্বিতা করছে। মহাকাশে রাশিয়ার পারমাণবিক বোমা দিশেহারা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। স্থল, জল আর আকাশপথের দখলের লড়াইয়ের পর মহাকাশকেও নিস্তার দিচ্ছে না পারমাণবিক শক্তিগুলো। বেশ কয়েক বছর ধরে চতুর্থ রক্ষণ ক্ষেত্র হিসাবে মহাকাশে অস্ত্র প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সহ পরমাণু শক্তিধর দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য ভয়াবহ দুঃসংবাদ নিয়ে এসেছে রাশিয়া। ইউক্রেনের মাটিতে মস্কোর সঙ্গে ন্যাটোর ছায়াযুদ্ধের মধ্যেই সম্প্রতি এক গোয়েন্দা প্রতিবেদন নিয়ে তোলপাড় শুরু হয়েছে মার্কিন কংগ্রেসে। উত্তাল ভূরাজনৈতিক পরিবেশে বাইডেন প্রশাসন চেষ্টা করছে এমন প্রতিবেদনকে পুরোপুরি ধামাচাপা দেওয়ার জন্য। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, রাশিয়ার পারমাণবিক সক্ষমতা মহাকাশে আন্তর্জাতিক হুমকি সৃষ্টি করেছে। সম্প্রতি এমন একটি তথ্য উঠে আসে মার্কিন গোয়েন্দাদের তৈরি এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। এতে বলা হয়, মস্কো এমন এক পরমাণু অস্ত্র বানাচ্ছে যার মাধ্যমে যে কোনো স্যাটেলাইটকে অকেজো করে দেওয়া সম্ভব। এর আগে ১৯২০ সালে মস্কোর বিরুদ্ধে মহাকাশ ভিত্তিক পারমাণবিক বোমা পরীক্ষার অভিযোগ তুলেছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। তখন এমন অভিযোগকে প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছিল মস্কো। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি জানিয়েছেন, মস্কোর সর্বশেষ পরমাণু অস্ত্র মহাকাশের নিম্ন কক্ষপথে বিচরণ করা মহাকাশচারীদের জন্য জীবনের হুমকি তৈরি করতে পারে। এমনকি পশ্চিমা দেশগুলোর সামরিক ও বেসামরিক স্যাটেলাইটগুলোকেও পুরোপুরি ধ্বংস করতে সক্ষম।